হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10। দেখো তোমরা লম্বা বৃত্তাকার শঙ্কুর এর আগে সূত্রাবলী কীভাবে হয়ে সূত্রাবলীর আলোচনা তোমরা দেখেছ পার্ট 1-এ। আজকে আমরা আলোচনা করেছি কোষে দেখি 16, অর্থাৎ লম্বা বৃত্তাকার শঙ্কুর কোষে দেখি 16 অঙ্কগুলো শুরু করছি। এখন একের দাগে দেখো কী বলা হয়েছে। আমি একটি মুখবন্ধ লম্বা বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। দেখো এখানে দেওয়া রয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ আর এর দেওয়া আছে দৈর্ঘ্যটা ভূমির ব্যাসার্ধ, এবং তির্যক উচ্চতা অর্থাৎ এল এর দেওয়া আছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে কিভাবে সলভ হবে সেটা দেখো। তাহলে প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু কত রয়েছে এখানে 15 সেমি, এবং তির্যক উচ্চতা, তাহলে ব্যাসার্ধ আর দিয়ে দিলে সব থেকে ভালো হয়। এখানে আর করে দিচ্ছি আমি ছোট্ট মতো একটু। আর তির্যক উচ্চতা তির্যক উচ্চতা এল ইকুয়াল টু হচ্ছে 24 সেমি। কি কি বের করতে বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল এবং পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি তোমরা নিশ্চয়ই মুখস্থ করে রেখেছ। বলা হয়েছে যে সূত্রগুলো একেবারে জলের মতো করে রাখবে, তাহলে তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে। যত সূত্র মুখস্থ রাখবে তত অঙ্ক করতে পারবে। তাহলে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল। এখানে 22/7 পায়ের মান গুণিত এখানে রয়েছে 15, আর এর মান হচ্ছে 15, এল এর মান হচ্ছে 24 ইকুয়াল টু, তাহলে আমাদের এখানে কত হচ্ছে? অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 22, 15 এবং 24 যদি গুণ করা হয় তাহলে গুণ করে হবে 7,9,2,0 বাই এখানে 7 রয়েছে 7 ইকুয়াল টু কত হবে? 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7,9,2,0 এটাকে আমরা ভাগ করে নিই 7 দিয়ে। প্রথমে 7 একে 7, এখানে রয়েছে 9, তাহলে 7 একে 7, তাহলে এখানে রয়েছে 2, অর্থাৎ 2 নেমে গেল 22 হলো, 3 7 21 হয়, এখানে 1 0, অর্থাৎ 7 একে 7 হয়, 3, তাহলে আমাদের কত হচ্ছে? 1131। তাহলে এখানে আমরা লিখে দিব 1131 পূর্ণ 3/7, এত বর্গ মিটার হবে। এখানে বর্গ মিটার হবে, বর্গ সেমি হবে, ক্ষেত্রফল বর্গ হয়, সেমি বর্গ সেমি। তাহলে একটা বের হয়ে গেল। এরপর কি বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল। আবার সমগ্র তলের ক্ষেত্রফল
সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি বটে আমাদের? পাই আর এল, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার ইকুয়াল টু কী হবে আমাদের? এখানে দেখো পাই আর কমন নিয়ে নিলে এল প্লাস আর থাকছে, ইকুয়াল টু কী হবে? 22/7 ইন্টু 15 ইন্টু 24, এল এর মান 24 আর এর মান হচ্ছে 15, ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের? 22/7 ইন্টু 15 গুণিত 39। দেখো 4 আর 5 9, 3 এখানে 2 আর 1 3। তাহলে আমাদের এখানে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? এখানে 22, 15 এবং 39-এর যদি গুণ করা হয় তাহলে গুণফল হবে আমাদের 1, 2, 8, 7, 0/7। তোমরা গুণটা করে নিবে। তাহলে এখানে এটা দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের কত হবে? 1, 8, 3, 8 পূর্ণ 4/7 ঘন সেমি হবে। এখানে রয়েছে ক্ষেত্রফল অর্থাৎ বর্গ সেমি হবে। তাহলে এখানে হবে বর্গ সেমি, বর্গ সেমি, বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে একের দাগেরগুলো হয়ে গেল। আমাদের বলা ছিল যে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে এবং সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের হয়ে গেল, সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়ে গেল, এটাই হবে অ্যান্সার। এরপর দেখো 2-এর দাগের কি বলেছে? 2-এর দাগে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন 1 নম্বরে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গ মিটার এবং উচ্চতা 2.4 মিটার। 2 নম্বরে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার। দেখো ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ 2r। তোমরা এর আগে বৃত্তের ক্ষেত্রফল অনেক করেছো বা বৃত্ত সংক্রান্ত অনেক কিছু অঙ্ক করেছো। তাহলে বৃত্তের ব্যাস হয় 2r, তাহলে 2r এর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 21 মিটার এবং তির্যক উচ্চতা দেওয়া আছে অর্থাৎ এল এর উচ্চতা দেওয়া আছে 17.5 মিটার। তাহলে এখানে কি দেওয়া নেই? এখানে যদি আয়তনটা বের করতে হয় তাহলে আমাদের এইচটার দরকার রয়েছে। আয়তন ইকুয়াল কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়। তাহলে এইচটা আমাদের এখানে দেওয়া নেই 2 নম্বরে, কিন্তু 1 নম্বরে দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে এখানে কি? ভূমির ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার। তাহলে আমরা অঙ্কটা করি, কিভাবে আয়তন বের হচ্ছে সেটা তোমরা লক্ষ্য করো। প্রদত্ত কি রয়েছে? আমাদের ভূমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত আছে দেওয়া? 1.54 বর্গ মিটার। আর দেওয়া আছে উচ্চতা, তির্যক উচ্চতা রয়েছে। তাহলে উচ্চতা এইচ ইকুয়াল টু দেওয়া আছে 2.4 মিটার। তাহলে আয়তন কত হবে? অতএব শঙ্কুটির আয়তন ইকুয়াল টু
1/3 পাই আর স্কোয়ার এইচ ঘনমিটার হবে। আয়তন ঘনমিটার হয়। তাহলে 1/3, দেখো এখানে পাই আর স্কোয়ার রয়েছে, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল কত রয়েছে? 1.54। তাহলে ইন্টু 1.54 ইন্টু এইচ রয়েছে 2.4 ঘনমিটার, ইকুয়াল টু 1/3 ইন্টু 154 বাই, এখানে দেখো দশমিক রয়েছে, দশমিকের পর 2 ঘর, অর্থাৎ দশমিকের জন্য একটি 1, দশমিকের পরে যটি সংখ্যা থাকে তটা শূন্য হয়, অর্থাৎ দুটো রয়েছে, দুটো শূন্য, ইন্টু 24, তাহলে 10। এরপর দেখো এখানে কাটাকুটি করে দিই। তাহলে এখানে হচ্ছে 3 8 24, তাহলে কত হচ্ছে 8, 4 8 32, 2 হাত থাকে 3, 5 8 40 আর 3 43, 3 হাত থাকে 4, 8 8 8 4 12 বাই 1000 ইকুয়াল টু 1.232 ঘনমিটার। তাহলে প্রথম যে রয়েছে প্রথম ভাগে, অর্থাৎ এটা হচ্ছে প্রথম ভাগটা, তাহলে এখানে প্রথমটা একটু লিখে দিই। প্রথম অংশই আমাদের আয়তন বের হয়ে গেছে 1.232 ঘনমিটার। এরপর দ্বিতীয় অংশ, এরপর দেখো প্রথম অংশ গেল, এরপর দ্বিতীয় অংশে কি রয়েছে? তাহলে প্রদত্ত রয়েছে এখানে ভূমির ব্যাসের দৈর্ঘ্য, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 2r ইকুয়াল টু 21 মিটার। তাহলে r ইকুয়াল টু কত হবে? 21/2 ইকুয়াল টু 10.5 মিটার। আর এখানে রয়েছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা L ইকুয়াল টু রয়েছে 17.5 মিটার। তাহলে কোনটা আমাদের নেই? লম্ব উচ্চতা, অর্থাৎ উচ্চতা এইচ এখানে কত হবে বের করতে হবে, কারণ আমাদের আয়তন বের করতে গেলে প্রথমে এইচের দরকার হচ্ছে। তাহলে এইচের যদি না বের করিনি তাহলে আমরা আয়তনটা বের করতে পারবো না। তাহলে আমরা জানি, দেখো সূত্রে তোমরা দেখেছ যে এল স্কোয়ার ইকুয়াল টু ছিল এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ এখানে যদি করা হয় যে এইচ স্কোয়ার, তাহলে হবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ ইকুয়াল টু হবে রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানে এইচ আমাদের কি হবে? এইচ ইকুয়াল টু দাঁড়াবে 17.5 তার হোল স্কোয়ার মাইনাস 10.5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিয়ে যাচ্ছি। তাহলে 17.5 যুক্ত 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5। তাহলে আমাদের কত হচ্ছে? এখানে 17.5 এবং 10.5 যদি যোগ করা হয় তাহলে হয় 28, আর 17.5 থেকে 10.5 যদি চলে যায় তাহলে আমাদের থাকে 7। অর্থাৎ এটাকে যদি আবার ভাঙা হয় তাহলে কি হচ্ছে আমাদের? দেখো 28কে আমরা 2 গুণিত 7 করতে পারি, আর এখানে একটা 7 রয়েছে, অতএব আমাদের বর্গমূল কত হচ্ছে? এখানে 2 গুণিত 7 ইকুয়াল টু 14। তাহলে এইচ ইকুয়াল টু আমাদের কত হবে? এইচ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে
অতএব এখানে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই, সেটা মানে আমাদের এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দিয়েছি। তাহলে এখানে যোগ করে আমাদের 28 হচ্ছে, আর এখানে বিয়োগ করে 7 হচ্ছে। তাহলে এখানে আমাদের কত থাকছে 28, 2 গুণিত 7 অর্থাৎ 28, 2 দুগুণে 4 আর 4 7 28 হয়, আর এখানে 7 একটা রয়েছে, তাহলে এখানে দুটো একটা পাওয়া যাচ্ছে, তাহলে একটা 2 পেয়েছি, একটা 7 পেয়েছি, অর্থাৎ 14। তাহলে 14 মিটার আমাদের হচ্ছে এইচটা, অর্থাৎ উচ্চতা আমাদের হচ্ছে 14 মিটার। তাহলে আয়তন কত হবে? অতএব যেটা দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে, তাহলে দ্বিতীয় অংশ যেটা রয়েছে তার আয়তন, অতএব আয়তন ইকুয়াল টু হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ এখানে হবে 1/3 ইন্টু, এখানে হচ্ছে আর এর মান হচ্ছে 22/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ 14 বের হয়েছে, তাহলে এখানে হবে 1/3 ইন্টু 21/2, তাহলে 21/2 আর এখানে 14। তাহলে দেখো এখানে কাটাকুটি যাবে, এখানে কেটে দিই, তাহলে 3 7 21, আর 22-এর 7 এটা দিই নি, ওইটা দিয়ে দিই, ভুলে গেছি, 22-এর 7 হবে এখানে, গুণিত 22-এর 7। তাহলে দেখো এখানে পায়ের মানটা আমি লিখতে ভুলে গেছিলাম, এখানে 22-এর 7 হচ্ছে, তাহলে আমরা শেষের দিকে লিখে দিলাম 22-এর 7। তাহলে এখানে 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 7 21 হচ্ছে, এখানে 7 রয়েছে, এখানে 7 কেটে যাচ্ছে, তাহলে এখানে দেখো 2 রয়েছে, 2 দিয়ে আমরা কেটে দিতে পারি এখানে 14কে, তাই 7 দুগুণে 14 হয়, তাহলে আমাদের থাকছে কত, এখানে রয়ে যাচ্ছে 7 গুণিত 21 গুণিত 22। তাহলে আমাদের এগুলার যদি গুণ করা হয় তাহলে গুণফল কত হবে? তাহলে গুণফল হবে আমাদের, অর্থাৎ এখানে 21 যদি হয় বাই 2 রয়েছে, এখানে 2 দিয়ে কেটে নিই, 2 একে 2, তাহলে 11 গুণে 22 হয়ে যাচ্ছে, কারণ 2 নিচে রয়ে গেছিলো, এটা কাটা গেছিল না, তা ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত দাঁড়াচ্ছে দেখো, এখানে হচ্ছে 7 আর 21 আর 11 যদি গুণ করা হয়, তাহলে 21 আর 11 আমরা গুণ করে নিচ্ছি, টোটালটা আমাদের গুণফল হবে 1 6 1 7, এত ঘনমিটার হবে, কারণ আয়তন বলেছে, আয়তন অর্থাৎ ঘনমিটার হয়। কেন ঘনমিটার হয়? দেখো এখানে আর স্কোয়ার রয়েছে, আর এখানে আর রয়েছে মিটার, তাহলে মিটারের স্কোয়ার হচ্ছে, অর্থাৎ বর্গ হচ্ছে, তারপরে আবার আরটা এখানে রয়েছে এইচ, এইচে রয়েছে মিটার কত 14, তাহলে এটাও মিটার, তাহলে 3টে মিটার হচ্ছে, 3 বার গুণ করছি, অর্থাৎ ঘন হচ্ছে, সেই জন্য এখানে ঘনমিটার হবে। এরপর আজকে এখানে শেষ করছি, এর পরবর্তী ভিডিওতে তোমরা বাকিগুলো পাবে।